হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন দ্য ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারনেট বেসিক কোর্স টিউটোরিয়াল 0 to হিরো। অর্থাৎ আপনি যদি আমার এই কোর্সটি সম্পূর্ণ করেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সবগুলা কোর্স করেন তাহলে আপনি আস্তে আস্তে ইন্টারনেট এর জগতে অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমরা ইন্টারনেট সাধারণত দুটি পদ্ধতিতে ব্যবহার করে থাকি। একটি হলো মোবাইল সিম এর হটস্পটসের মাধ্যমে আমরা নেট ব্যবহার করে থাকি। এছাড়া ব্রডব্যান্ড এর মাধ্যমে নেট ব্যবহার করে থাকি। তো ব্রডব্যান্ডটি হলো খুব ইজি, তারের মাধ্যমে সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। এছাড়াও ওই তারটি যদি রাউটারের ভিতরে কানেকশন দেওয়া হয় তাহলে ওইটা ওয়াইফাই আকারে আমরা নেট ব্যবহার করতে পারি। তো এই নেটকে ব্যবহার করতে গেলে আমাদেরকে লাগবে ব্রাউজিং, অর্থাৎ এই ব্রাউজিং ইউজ করে আমরা নেট ব্যবহার করি। তো আজকে আমি কিছু ইন্টারনেট ব্রাউজিং দেখাচ্ছি। তো এগুলো হলো মোস্ট পপুলার ব্রাউজিং। এছাড়াও আরও অনেক ব্রাউজিং আছে। তো আমরা আগে এইগুলোর সাথেই পরিচিত হই, বা আপনারা যদি এইগুলো ব্রাউজিং করতে পারেন তাহলে অন্যান্যগুলোও ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, সবগুলো ব্রাউজিংই প্রায় ব্যবহার পদ্ধতি একই রকম। তো এখানে যেটি আছে সেটি হলো গুগল ক্রোম। তো গুগল ক্রোম হলো ইন্টারনেট জগতের বর্তমান সবথেকে মোস্ট পপুলার ব্রাউজিং। তো এর পরে যেটি আছে সেটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার। এই ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজিংও এক সময় অনেক বেশি পপুলার ছিল। তো এর পরে যে ব্রাউজিংটি আছে সেটি হলো ফায়ারফক্স। এটাও ইন্টারনেট জগতের পপুলার। এরপরে আছে সেটা হচ্ছে অপেরা মিনি। অর্থাৎ ভিউয়ার্স, এখানে যে ব্রাউজিংগুলো আছে আপনি যদি একটা ব্যবহারের পদ্ধতি জানেন তাহলে ইনশাল্লাহ সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে গুগল ক্রোমে প্রবেশ করি। তো ভিউয়ার্স, এই হলো আমাদের গুগল ক্রোম এর ইন্টারফেস। অর্থাৎ এই পেজে কিছুই নেই, খালি একটি পেজ। এখানে গুগল লেখা থাকবে এবং নিচেই একটি সার্চ অপশন থাকবে এবং পাশে আরেকটি সার্চ অপশন আছে, সেটি হলো ভয়েস সার্চ। তো এখানে দুটি পদ্ধতিতে সার্চ করা যায়, একটি হলো টাইপিং সার্চ আর একটি হলো ভয়েস সার্চ। তো ভিউয়ার্স, এই সার্চ নিয়ে আমি পরে কথা বলবো। তো গুগলে উপরে আপনারা যে প্লাস আইকনটি দেখছেন এটি হলো ট্যাব। অর্থাৎ এখানে প্লাস করলে বা এখানে ক্লিক করলে এক একটি ট্যাব ওপেন হবে। তো আপনি
এই ট্যাবগুলোর ব্যবহার করতে পারবেন। তো সবগুলো ট্যাবই প্রায় একই রকম, একইভাবে ইউজ করতে পারবেন। তো এই ট্যাবটি যদি আপনি ক্লোজ করে দিতে চান তাহলে যেটি করতে হবে, এই ট্যাবটি যদি ক্লোজ করে দিতে চান তাহলে উপরে যে গুণ চিহ্ন দেওয়া রয়েছে বা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে সেইখানে ক্লিক করলেই আপনার এই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এছাড়াও আমাদের উপরে আরেকটি অপশন আছে, অর্থাৎ ডাইন দিকে, এটা হলো মিনিমাইজ। অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনি আপনার এই পেজটা মিনিমাইজ করে রাখতে পারবেন বা মিনিমাইজ করার প্রয়োজন হয়, তখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার পেজটি মিনিমাইজ হয়ে গেল। পরবর্তী আবার এইভাবে করে ক্লিক করে ওপেন করে ব্যবহার করতে পারবেন। তো পাশে রয়েছে ডাইন সাইডে যে অপশনটি, সেটি হলো রিস্টোর ডাউন। অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনার পেজটি এমন ছোট বড় হয়ে যাবে, আপনি এখন এখানে কাজ করতে পারবেন, আপনার স্ক্রিনে কাজ করতে পারবেন। তো একে আবার বড় করতে গেলে রিস্টোর ডাউনে ক্লিক করলে এমন পেজটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো উপরে আরেকটি চিহ্ন আছে, ক্রস চিহ্ন, এটা হচ্ছে ক্লোজ। অর্থাৎ এইখানে আপনি ক্লিক করলে আপনার এই পেজটি ফুল ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ নতুন করে আবার আপনাকে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, আমার এই গুগল যে পেজটি আছে এই পেজটি আমি ইচ্ছা করলেই কালার কাস্টমাইজ করতে পারবো। তো আমি একেবারে সিম্পল মোডে রেখে দিয়েছি, কারণ ইন্টারনেট যখন ব্যবহার করি বা কম্পিউটার যখন ব্যবহার করি তখন যদি এই পেজটি অনেক লাইট থাকে তাহলে চোখে লাগে, যার কারণে নর্মালি রেখে দিছি। তো এই পেজটাকে কাস্টমাইজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই পেজটিকে কাস্টমাইজ করতে গেলে বা বিভিন্ন কালারে আনতে গেলে যেটা করতে হবে সেটা হলো কাস্টমাইজ ক্রোম। ডাইন সাইডে যে আইকনটি আছে এটি হলো কাস্টমাইজ। তো কাস্টমাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার গুগলের যে ইন্টারফেস আছে এই কালারগুলো চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি যদি এইখানে প্রবেশ করি তাহলে দেখুন এখানে অনেক ডিসপ্লে দেওয়া আছে। তো আপনার যেটি ইচ্ছা সেই ডিসপ্লে আপনি আপনার গুগল ক্রোমের ইন্টারপেজে রাখতে পারেন। তো চলুন একটা দেখি। অর্থাৎ এইখানে ক্লিক করার পরে আপনাকে ডান এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনার গুগল ক্রোমের এই ডিসপ্লেটি চেঞ্জ হয়ে যাবে। তো এছাড়াও নিচেই আরও ইমেজ আছে, এইগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এছাড়াও আমি যদি মনে করি যে না আমার কম্পিউটার থেকে আপলোড করব, আমার কম্পিউটারের ভিতরে একটি ডিসপ্লে আছে যেটি আমার পিকচার বা অন্য কিছু, তো সেটি আমি আমার গুগলের এই ইন্টারপেজে রাখব, তাহলে আপনাকে আপলোড ফর্ম টু ডেভিস এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কোন ফোল্ডারে আপনার পিকচার আছে সেই ফোল্ডারে গিয়ে আপনি সেই পিকচারের উপরে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আপনার এই ডিসপ্লেতে ছবিটি চলে আসবে। তো ভিউয়ার্স, এর নিচে আরেকটি অপশন আছে, সেটি হলো কালার অ্যান্ড থিম।
অর্থাৎ কালার অ্যান্ড থিম হলো এখানে অনেক কালার আছে। দেখুন এখানে অনেক কালার আছে। এই কালার আপনার যেটি পছন্দ হয় সেইখানে ক্লিক করলেই আপনার এই কালার অর্থাৎ ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো সলিড কালার, মানে এক কালার রাখতে পারেন, বা ওইখানে ইমেজ রয়েছে সেটাও রাখতে পারেন। দুটির ভিতরে যেটি পছন্দ হয় সেটি রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি সাধারণত ক্লাসিক আকারে রেখে দিই, সিম্পলি রেখে দিই, যেন আমার চোখের ক্ষতি না হয়, যার কারণে আমি ক্লাসিক রেখে দিই। তো ভিউয়ার্স, আমাদের এখানে আরও কিছু অপশন আছে, এই যে নিচেই দেখা যাচ্ছে, এগুলো হলো শর্টকাট। তো এই শর্টকাট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। মনে করুন আপনার এখানে শর্টকাটে রয়েছে ইউটিউব। এই ইউটিউবে যদি আপনি শর্টকাট না করে রাখেন তাহলে আপনাকে এই সার্চ বারে গিয়ে ইউটিউব লিখে সার্চ দিয়ে তারপরে এই ইউটিউবটি আনতে হয়। সেখানে লগ ইন করা লাগে, সাইন আপ করা লাগে, অনেক সময় লাগে। কিন্তু এই শর্টকাট করে রাখলে আমরা একটা ক্লিক করলেই ইউটিউব জগতে চলে যাব। তো ভিউয়ার্স, এই শর্টকাট করার জন্য কি পদ্ধতি ব্যবহার করতে হবে সেটি হলো, নিচে আমাদের একটি অপশন আছে অ্যাড শর্টকাট। অর্থাৎ এই অ্যাড শর্টকাটে ক্লিক করার পরে আপনি এইখানে আপনার যে ব্রাউজিং বা যে সফটওয়্যার সেটার নাম লিখবেন। যদি আপনি আপনার এখানে অপেরা মিনি যদি এই সফটওয়্যার হয় তাহলে আপনি নামটি লিখবেন। নামটি লেখার পরে এইখানে ইউআরএল রয়েছে, তার মানে এখানে আপনার ইউআরএলটা দিতে হবে। অর্থাৎ অপেরা মিনির এর লিঙ্কটি এইখানে দিতে হবে। তো এটি পাওয়ার জন্য আপনি এইখানে গিয়ে লিখবেন অপেরা মিনি। অপেরা মিনি লেখার পরে আপনার যখন এইটি চলে আসবে, এই পেজটি চলে আসবে, তখন এই জায়গা থেকে আপনি এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার সেই অ্যাড টু শর্টকাটে চলে যাবেন। এইখানে গিয়ে শুধু পেস্ট করে দিবেন আপনার লিঙ্কটি। এখন ডান এখানে ক্লিক করবেন। তো এইভাবে করে দেওয়ার পরে আপনার এখানে অপশনটি চলে আসবে। অর্থাৎ দেখুন এখানে চলে আসছে অপেরা মিনি। অর্থাৎ দেখুন এখানে চলে আসছে গুগলের অপেরা মিনি। অর্থাৎ এই সফটওয়্যার এখন আমি ক্লিক করলেই বা এই ব্রাউজিংয়ে আমি ক্লিক করলেই আমি আমার অপেরা মিনিতে ঢুকে যাব। তো ভিউয়ার্স, এটা হলো শর্টকাটের নিয়ম। তো আপনি এই শর্টকাটটা এখান থেকেও ইউজ করতে পারেন। কাস্টমাইজে যে এখানে শর্টকাট, এই শর্টকাটে গিয়েও আপনি এটা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইন্টারনেট ব্রাউজিং এর প্রথম ক্লাস।